লক্ষ্মীপুরে নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেফতার। মানে তারা অবৈধ আমার ধরা গেছে এখানে আমার থেকে বেশি বলতে পারবো বাবলু ভাই, উনি বলতে পারবে, ওনার হাতে ধরা গেছে। সদর উপজেলার দালাল বাজার এলাকার চা দোকানদার হাসানের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে আপন নাতনিকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এতে ওই কিশোরী বর্তমানে 3 মাসের অন্তঃসত্ত্বা। এখানে ফরাদ মার্কেটের দালাল বাজার, যে দালাল বাজার ফরাদ মার্কেটের সামনে, ফরাদ মার্কেটের নিচে ওনার চার দোকানটা, ওনারা এখানে ভিতরে বাড়ি করছে ওনাদের চার দোকানদার এসে হাসান মিয়া, জি ছেলের ঘরের কি নাম, এর নাম হয়েছে নীলের সম্ভবত। 1 নভেম্বর শনিবার রাত 9টার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের কার্যালয়ের উত্তর পাশে বাবুল মিয়ার সুপারি বাগান থেকে ছেলের ঘরের আপন নাতনির সাথে অনৈতিক কাজ করা অবস্থায় এলাকাবাসী হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করে। ভুক্তভোগী কিশোরী সৌদি প্রবাসী জুয়েলের মেয়ে। পরিবারের দাবি, গত 1 বছর ধরে নীলাকে বিভিন্নভাবে জোরপূর্বক ধর্ষণ করে আসছে আপন দাদা চা দোকানদার হাসান। বাবলু ভাই, উনি বলতে পারবে, ওনার হাতে ধরা গেছে। ও বাবলু ভাই এই বিষয়টা অবগত আছে যে ওনাদের হাতে এই বাগানের ভিতরে, এই পাশের বাগানের ভিতরে ধরা গেছে। ওনারা বেশি জানতে পারবেন বাবলু ভাই। এক পর্যায়ে নীলা 3 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে হাসান বিষয়টি গোপন রাখতে চাপ দেয়। পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি প্রকাশ পায়। এটা জানতে পারছি মেয়েটা খাওয়া জন্য সে বছর এই বিষয়টা আমাদেরকে খোলাসা হবে। গতকাল মেয়েটি বাসায় এসছে, তার মাকে সাথে নীলা, নাম হচ্ছে লীলা, মাকে দিয়ে আসছে। আর এটা বয়স বেশি হবে না, অনেক ছোট। এখান দিয়ে আমাদের মাথাটা পাশে পায়েসও দেখি, সালাম দেয়, সালাম দিয়ে ওখানে মাঝে মাঝে আগে তাকে ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায় যে ঘটনার সময় স্থানীয় ব্যবসায়ী বাবুল মিয়া, রহিম, বিপ্লব সহ কয়েকজন সুপারি বাগান থেকে হাসান ও নীলাকে হাতে নাতে আটক করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম ও স্থানীয় সমাজসেবক নেতা আব্দুল কুদ্দুস জানান, ঘটনাটি অমানবিক ও নিন্দনীয়। প্রশাসনের কাছে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি। এই ঘটনাগুলো আসলে আমরা এতদিন অনেক দূর শুনতাম বা কিছু করতো, এখন আমার বাড়ির কাছে বিষয়টা একটা কিরকম খারাপ লাগে। আমি তো এটা প্রকাশ মানে আমি যে কথাগুলো তো বুঝতে চাই না, যে কথাগুলো আমার মুখ দিয়েও তুলছে ওগুলো আসলে সম্ভব। মেয়েটি যখন মেয়েটার মাকে নিয়ে আপনারা জানি জেনে হাতে সাধুকান্ডের কাছে করে কি জিজ্ঞেস করছেন কিনা, বলা গেছেন কিনা, আসছে কিনা সন্ধ্যায় আমরা একটু করছেন বা একটু মনে হয় একটু তার যে আত্মমত ছিল, তার আত্মমত মানে অনুযায়ী মাকে নিয়ে আসছে। আর সব করে আমরা সন্ধ্যায় আমরা দোকানে গেছি, নিয়ে আমরা বাইরে গেছি। কিশোরীর পিতা প্রবাসী জুয়েল বলেন, আমি বিদেশ থাকি, এলাকায় শুনেছি আমার বাবা হাসান আমার মেয়েকে প্রায় কুপ্রস্তাব দিত, রাজি না হওয়ায় তাকে হুমকি দিত ও ভয় দেখাতো। এমনকি আমরা এটা নিন্দা জানাই যে নাতি বলতে পারে আমার বোনটা করলে আমার দাদা করছে, আপনাদের এখানে কি, এটা আমরা নিন্দা জানাই। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনার পর নীলা আক্তার লক্ষ্মীপুর সদর হাসপাতালে গর্ভপাত করিয়েছেন। লক্ষ্মীপুর সদর থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল মুন্নাফ বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। অভিযুক্ত হাসানকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী মেয়েটির অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার একটা সংবাদ পাওয়ার সাথে সাথে আমার অফিসার সেখানে আমি পাঠিয়েছি, সাথে সাথে ওই দাদাকে আমাদের হেফাজতে নিয়েছি এবং ভিকটিমও আছে, তার সাথে আমরা কথা বলছি। এখন তার সৎ মা এসেছে অভিযোগ দেওয়ার জন্য। আমরা চেষ্টা করতেছি তার মাকে খোঁজার জন্য, তার মায়ের বক্তব্য নেওয়ার জন্য। যদি না হয় যেভাবে অভিযোগ দিবে আমরা ওইভাবে ব্যবস্থা নেব, আইনগতভাবে ব্যবস্থা নেব। তথ্যচিত্রে মেহেদী হাসান রাসেল, চ্যানেল HD 24, লক্ষ্মীপুর।